সফলতা কি? আমরা বলি না সাকসেস, কি বলি? সাকসেস। তো সাকসেসের ডেফিনিশন, সফলতা বলে কাকে? সফলতা হচ্ছে আপনার জীবনে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য যদি আপনি সাধন করতে পারেন, সেই টার্গেট যদি ফুলফিল করতে পারেন, সেটা যদি অর্জন করতে পারেন, এটাকে সফলতা বলে। আপনার জীবনের উদ্দেশ্য, এটাকে যদি আপনি অর্জন করতে পারেন, এটাকে কি বলে? সফলতা। আমি যদি আমাদের ইউথদেরকে, মুরব্বিয়ানে কেরাম না, আমার বয়সে আমার চেয়ে ছোট কাউকে যদি জিজ্ঞেস করি আপনার জীবনের পারপাস কি, আমরা আদা বলতেও পারবো, ঠিক না? ঠিক না বেটা? এই পুরা জিন্দেগি চলে যাবে, কোনো পারপাস নাই আপনার জীবনে, এমনি আসবেন এমনি চলে যাবেন। এখানে তো মেজবান, চট্টগ্রামের মেজবান তো বুঝেন, এখানে তো মেজবান লেগেছে, মেজবান। আপনি যদি এই মেজবানের মধ্যে খেতে না পারেন, তাইলে তো বঞ্চিত রয়ে গেছে, তাইলে বঞ্চিত রয়ে গেছে। আসেন আমরা আমাদের জীবনের পারপাস কি সেটা জানি। আপনার জীবনের পারপাস যদি আমি কোন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে জিজ্ঞেস করি, সে কি বলবে? সে বলবে একটা ভালো চাকরি। কেন? আমার বেশ কিছু টাকা দরকার। এটাই তো। ধরেন পেয়ে গেলেন, এরপর কি করবেন? এটা পেয়ে গেলেন, এরপর কি করবেন? পৃথিবীতে যারা, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, পৃথিবীতে যারাই পারপাস ঠিক করেছে, টাকা, চাকরি, তাদের জীবনে এই দুইটা জিনিস যখন এসে যায়, এরপর কি? এরপর ক্লাব। এরপর কি? ক্লাব, ক্লাবে যাব। এরপর কি? এনজয়। এরপর কি? হতাশা। এরপর কি? সুইসাইড, আত্মহত্যা। আপনি বুঝতে পারছেন? আপনি যখন, আমি সবাইকে বলছি বেটা, আপনারা মনে করছেন হুজুর বাংলাদেশে এগুলো হয় না। বাংলাদেশে গত 10 বছরে আত্মহত্যার রেট অনেক বেড়ে যাচ্ছে, কল্পনার বাইরে। আমার নবীর উম্মতের মধ্যে আত্মহত্যা হওয়ার কথা তো না। মদিনাওয়ালা নবী, রহমতের কান্ডারি নবী, মদিনা শরীফে শোয়া, কুল কায়নাত আত্মহত্যা করলো, আমার নবীর গোলাম তো আত্মহত্যা করতে পারে না। আমার নবীর গোলামের তো শোয়ার সময় নাই, আত্মহত্যা করবে কখন? সেই কারণে আমার নবীর গোলামের শোয়ার জায়গা কবর। শোয়ার জায়গা কোথায়? কবরে। কি করে? সোয়াল জবাব শেষ হলে এরপরে কি বলে? নাম কেন মাতিল আরুস, শুয়ে পড়ো। কেন শোবো? তো আমার নবীর গোলামের শোয়ার জায়গা বাংলাদেশে আছে। কেমনে ঘুমাবেন বলে? আমরা এখান থেকে যাই, মাহফিল থেকে 3টা হয়ে যায়, একটু করে যদি শোন 5টার দিকে উঠতে হচ্ছে। আর যদি না শোন 5টায় শোন, 5টায় শোনের নামাজ পড়ে শুইলে আপনি কি জোহরের পরে উঠতে পারবেন? এখানে বাচ্চা থাকলে 3 ঘন্টার পরে ঘুমাইতে দিবে। আর এখানে দুনিয়ার কাজ না, ঠিক আছে? আপনি জোহরের পর আসর কতটুকুন সময়, আসর থেকে মাগরিব কতটুকুন, এখানে ঘুমানোর কোনো সুযোগ নাই। আপনারা বুঝতে পারছেন? আমার নবীর উম্মত আত্মহত্যা করতে পারে না, কিন্তু পৃথিবীতে আত্মহত্যার রেট আকাশচুম্বী। আমাদের দেশেও বেড়ে যাচ্ছে। কেন? কারণ আপনি তাদের মতো হতে চাচ্ছেন। আপনি যদি তাদের মতো হন, অপশন 2টা, হয় তাদের মতো হবেন, নতুবা আমার নবীর মতো করে নিজেকে সাজাতে চাইবেন। যদি আমার নবীর মতো করে নিজেকে সাজাতে চান, দুনিয়াতেও ইজ্জত পাবেন, কবরেও ইজ্জত পাবেন। আর যদি আমার নবীর তালিমাতের বাইরে যান, তো ওদের মতো হবে। টাকা পয়সার পরে জায়গা থাকবে না, পাগল হয়ে যাবে। কি হয়ে যাবেন? পাগল হয়ে যাবেন। ঘর পরিবার ঠিক রাখতে পারবেন না। এখানে ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে, ডিভোর্স রেট বেড়ে যাবে আপনি যদি অশ্লীলতার পথ পরিহার না করেন। বেটা, ফেসবুক নিয়ে যে আমরা পাগল হয়ে গেছি, এটা যদি আমরা পরিহার না করি, আমি আজকে আপনাদের এই জায়গায় বলে যাচ্ছি, আপনি বিবাহ পরবর্তী জীবন আগুন লাগবে। কি লাগবে? আগুন। বেটা, আপনারা মনে করেছেন নবীর তালিমাত পালন করলাম তো করলাম, এটা কবরে দেখা যাবে। কবর পরে, দুনিয়া আগে। দুনিয়া আগে। আমার নবী, আমার আল্লাহর কথা হচ্ছে, আপনি যদি আপনার ঘরকে, দুনিয়ার ঘরকে, আমরা এই যে এখানে এখন পাকা ঘর না, ঝুম বৃষ্টির মধ্যে ঘরে ঢুকে গেলে শান্তি হয়ে গেছেন না? বাইরের আওয়াজ আর কানে আসে? আসেন। আমি যদি আপনাকে জীর্ণ শীর্ণ ঝুপড়ি একটা ঘরের ভিতরে ঢুকাই দেই, 180 কিলোমিটার ব্যাগে বাতাস চলে, আপনি ঝুপড়ি ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারবেন? কতক্ষণ পানি এদিক দিয়ে ঢুকবে, কতক্ষণ পানি এদিক দিয়ে ঢুকবে। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি তোমার ঘরকে বাইতুল আনকাবুত করে ফেলেছো।
বাইতুল আনকাবুত, তুমি মাকড়সার জালের মতো করে ফেলেছো তোমার ঘরকে। কি দিয়ে? কিছু লোভ দিয়ে, কিছু ধান্দা, কিছু অশ্লীলতা, কিছু দুনিয়া, কিছু লোভ, কিছু লালসা, কিছু নফস, সব কিছু দিয়ে তোমার ঘরকে তুমি বাইতুল আনকাবুত তথা মাকড়সার জালের মতো করে ফেলেছো। মাকড়সার জালের ঘর যেমন নিরাপত্তা দিতে পারে না, যেই পারে আঙ্গুল দিয়ে আমরা করি না, এমনি 2 সেকেন্ডে শেষ মাকড়সার জাল। আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলছে ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, সবচেয়ে জীর্ণ শীর্ণ অনিরাপদ ঘর আল্লাহর জমিনের মধ্যে মাকড়সার জাল। তো মুমিন, তোমার ঘর হয় মাকড়সার জাল নতুবা ইস্পাত কঠিন। তুমি যদি কঠিন নিরাপদ ঘর চাও, অবশ্যই তোমার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলকে রাখো। যেই মানুষ তার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলকে লালন করে নাই, তাদের তালিমাতকে লালন করে নাই, সেই ব্যক্তির নিজের ভিতরেও শান্তি থাকবে না, তার ঘরের ভিতরেও শান্তি থাকবে না। কি মনে করেন যেই ব্যক্তির দুনিয়ার ঘরে শান্তি নাই তার কবরের ঘরে শান্তি থাকবে? না, এটা হতে পারে না। একটু চিন্তা করেন তো, এটা ফিল করার বিষয়। কবরে আমি আপনাকে শুয়ে দিলাম, আপনি সেখানে হাহুতাশ করছেন, হাহাকার করছেন। রাস্তা দিয়ে আপনার আত্মীয় স্বজন যাচ্ছে, আপনি ডাকছেন, কেউ শুনতে পাচ্ছে না। ঠিক ওই স্বপ্নের মতো, স্বপ্নের মধ্যে ডাক দেয়, কেউ শোনে না। একটু ফিল করেন তো, এই পরিস্থিতি যদি আমাদের উপরে যায় কি হবে? কিছুদিন না, এটা এমন না যে বছরের পর বছর। এই গ্রামার আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, মুহূর্তের মধ্যে কার জীবনের সুইচ বন্ধ হচ্ছে আর কার জীবনের সুইচ সংকুচিত হয়ে আসছে কেউ জানে? আপনারা অন্তত কবরের ভয় যদি মাথায় না থাকে, না থাকুক, অন্তত দুনিয়ার চিন্তা তো করে। আমরা আস্তে আস্তে নিজেদের জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। প্রত্যেক ব্যক্তি যার যার অবস্থান থেকে অশান্তির মধ্যে পড়ে গেছে, হয় মাদ্রাসার অথবা খানেকার, যেই হোক, তালিমাতে খুদাবন্দি, আমার নবীর আদর্শ আখলাক যদি আমার ভিতরে না থাকে, কত বড় আবা কাবা জুব্বা ডাজন্ট ম্যাটার, আমার ঘর মাকড়সার জালের মতো হবে।